হ্যালো, রেকর্ড হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি শুরু করি। শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য এই সাইন কনভেনশন লাগবে। দেখতে পাচ্ছেন তো সবাই? রেসপন্স করবেন আমার সাথে, ঠিক আছে? Yes, sir. ওকে স্যার। এই সাইন কনভেনশন বলতে আমরা যেমন ভার্টিক্যালি আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ ধরি ফোর্স, তারপরে লেফট দিকে নেগেটিভ, রাইট রাইট ওয়ার্ড হচ্ছে পজিটিভ, এরকম চিন্তা করি। এটা তো আপনারা জানেন, তাই না? তো আপনাদের ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু লিখি তখন কিভাবে লিখি? বাম পাশ থেকে লেখা শুরু করি, ডান দিকে যাই। আবার যদি আরবি লিখি তাহলে ডান দিক থেকে বাম দিকে যাই। তো দুই পাশ থেকে লেখার নিয়ম প্রচলন আছে। তো নর্মালি আমরা যেহেতু বাম থেকে ডানের দিকে লিখে অভ্যস্ত, সো আমাদের ডায়াগ্রামগুলো বাম থেকে ডানে, লেফট থেকে রাইটের দিকে যাব ড্র করে। বাম পাশ থেকে আঁকা শুরু করব, আঁকতে আঁকতে ডান দিকে যাব। সো আমাদের এই সাইন কনভেনশন গুলো হচ্ছে এরকম। অ্যাক্সিয়াল ফোর্স পজিটিভ ডিরেকশন হচ্ছে বাম পাশে লেফটে, আর ডান পাশে রাইটে। শিয়ার ফোর্সের ডিরেকশন পজিটিভ হচ্ছে বামে আপওয়ার্ড, ডানে ডাউনওয়ার্ড। আর বেন্ডিং মোমেন্টের ডিরেকশন হচ্ছে বাম দিকে ক্লকওয়াইজ আর ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জাস্ট এই অংশটা। দেখা যাচ্ছে? কিছু স্পেস নিয়ে নেই। অ্যাক্সিয়াল ফোর্স পজিটিভ ডিরেকশন হচ্ছে বাম দিকে বামে, ডান দিকে ডানে। শিয়ার ফোর্স বামে হচ্ছে আপওয়ার্ড, ডানে ডাউনওয়ার্ড। বাম পাশে ক্লকওয়াইজ, ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি একটা ডায়াগ্রাম বাম থেকে ডান দিকে আঁকতে থাকি, মানে যেমন লেখার মতো আমরা লিখি বাম পাশ থেকে ডানে এরকম, তাইলে আমাকে এই সাইন কনভেনশন গুলো চিন্তা করতে হবে। এটা। আর যদি আমরা ড্র করি ডান পাশ থেকে, তাহলে আমার এই সাইন কনভেনশন গুলো চিন্তা করতে হবে পজিটিভ। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা ড্র করব বাম পাশ থেকে, তাহলে কোনটা কোনটা নিতে হবে? এই তিনটা। আমরা অলওয়েজ বাম পাশ থেকে ডায়াগ্রাম আঁকবো।
তাহলে আমাদের সাইন কনভেনশন এই তিনটা নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে বলেন আমাদের পজিটিভ ডিরেকশন কোনটা কোনটা? হ্যালো, পজিটিভ ডিরেকশন কোনটা? হ্যালো, হ্যাঁ বলেন। লেফট সাইডটা পজিটিভ ডিরেকশন। হ্যাঁ, অ্যাক্সিয়াল ফোর্সের জন্য শিয়ার ফোর্স, আর বেন্ডিং মোমেন্ট ক্লকওয়াইজ। অ্যাক্সিয়াল ফোর্স লেফট দিকে, লেফটওয়ার্ড, শিয়ার ফোর্স আপওয়ার্ড, বেন্ডিং মুভমেন্ট ক্লকওয়াইজ। এই তিনটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। এটা সবাই মাথায় ঢোকান। এটার উপর বেস করেই কিন্তু আমরা এই ডায়াগ্রাম আঁকবো। একটু হোল্ড করেন। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা তাইলে একটা বিমের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে? খুবই সহজ একটা বিম নেই। এগুলো আঁকার জন্য আমরা কিন্তু এর আগে অনেকগুলো বেসিক পড়ালেখা করলাম। মাঝখানে একটা লোড নিয়ে নেই, আপনারা খাতায় লিখেন। এই এটা ধরে নিচ্ছি 6 ফিট, 6 ফিট। তাহলে কি দাঁড়াচ্ছে? রিয়েকশন কত? রিয়েকশন তো আমরা বের করতে পারবো। রিয়েকশন বের করতে পারবেন না? আচ্ছা, এখন আমরা ডায়াগ্রাম আঁকবো। রিয়েকশন বের করলাম। রিয়েকশন বের করে আপনারা পারেন, আমরা দেখলাম গত ক্লাসগুলোতে। এখানে কি এই এটাতে কি অ্যাক্সিয়াল ফোর্স আছে? হুম?
অ্যাক্সিয়াল ফোর্স কত? অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নাই কিন্তু। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি। শিয়ার ফোর্স হচ্ছে ভার্টিক্যাল গুলোর জন্য হবে। তো এখানে কয়টা ফোর্স আছে টোটাল এই বিমের মধ্যে? হ্যালো, রেসপন্স করতে হবে, নাইলে কিন্তু আগানো যাবে না ক্লাস। একটা ফোর্স আছে স্যার। এই বিমের মধ্যে একটা ফোর্স টোটাল? স্যার রিঅ্যাকশন ফোর্স যদি ধরি তাহলে স্যার চারটা। চারটা? এটা তো নাই, এটা বাদ। তাহলে জিরো। তিনটা। তিনটা ফোর্স। তিনটা। এগুলো হচ্ছে ভার্টিক্যাল ফোর্স তিনটাই, তাই না? এবং এই ফোর্স গুলো দেখেন কনসেন্ট্রেটেড, মানে একটা পয়েন্টে। সো শেয়ার ফোর্স আঁকার সময় আমরা বাম পাশ থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। তো এখান থেকে শুরু করলাম, জিরো, এটা হচ্ছে জিরো লাইন, এই লাইনটা, হ্যাঁ, যে একটা লাইন টানলাম, এটা জিরো লাইন। এখান থেকে শুরু করব। এখানে কত কিপ? 5 কিপ। তাহলে এখানে 5 কিপ আপওয়ার্ড হবে, উপরের দিকে না ফোর্সটা? জি স্যার। উপরের দিকে গেলে কি পজিটিভ না? জি স্যার। এই যে এটা, তাহলে উপরে উঠবে 5 কিপ। ঠিক আছে, উপরে উঠলো। তারপরে এটা যদি এ বি সি বলি, এ থেকে বি পর্যন্ত মাঝখানে কোনো ফোর্স আছে? নো স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কিছুই নাই, সোজা চলে যাবে বি পর্যন্ত। তারপরে বিতে এসে কি? ডাউনওয়ার্ড হবে স্যার, -5। আচ্ছা, তাহলে এটা তো আপার তো পজিটিভ, তাই না? তাহলে নিচে নেমে যাবে, তাহলে কততে যাবে? -5 যাবে স্যার। -5 তাহলে এখানে -5 চলে যাবে। তারপরে বি থেকে সি, পরবর্তী তাহলে স্ট্রেট সোজা লাইন চলে যাবে। তারপরে এখানে এসে আবার 5 উপরে উঠবে, তাই না? তাহলে দেখেন জিরো থেকে শুরু করে কোথায় পৌঁছাইলো? হ্যাঁ, জিরো থেকে শুরু হয়ে জিরোতে মিলবে, অবশ্যই মিলবে। না মিললে কোথাও ভুল আছে, সেটাই প্রমাণ। বুঝছেন? জিরো থেকে শুরু হয়ে জিরোতে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। জিরো লাইন আঁকলাম। বেন্ডিং মোমেন্টের ইউনিট কি? কি ফিট। এ পয়েন্টে সাপোর্টে কি কোনো মোমেন্ট আছে? নো স্যার। তাহলে জিরো। তারপরে আমরা আস্তে আস্তে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার সময় শিয়ার ফোর্সের যে এরিয়া ডায়াগ্রামের, এই এরিয়াটা কত?
এরিয়াটা অ্যাড করতে থাকবো। এরিয়া কত এটার? 30। 30। এটা হচ্ছে পজিটিভ, তাই না? জি স্যার। আর এটা এরিয়াটা কত? 30, এটাও 30। -30। তাহলে এখান থেকে আমি বিতে যখন আসবো, 0-র সাথে 30 অ্যাড করবো, তাহলে কি হবে? বিতে এসে 30 হবে। আবার বি থেকে যখন সিতে যাব তখন কি অ্যাড করব? মাইনাস তাহলে কোথায় যাবে? 0। 0। রাইট। তাহলে এখন এ থেকে বি অ্যাড করে দেই, এই বি থেকে সি অ্যাড করে দেই, এই। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা। তাহলে দেখেন, শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ট্রায়াঙ্গুলার। যেটা একটা রেক্টেঙ্গেল, এই জন্য এটা একটা ট্রায়াঙ্গেল। এটা একটা রেক্টেঙ্গেল, এই জন্য এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমরা বাম পাশ থেকে কি করলাম? যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, 5 কিপ, তারপরে সোজা, 10 কিপ মাইনাস, আবার -5, তারপরে আবার সোজা, তারপরে 5 প্লাস। প্রত্যেকটা ফোর্স অ্যাড করে করে গেলাম না? জি স্যার। এই যে ফোর্স অ্যাড করে করে গেলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে সামেশন মেথড। সামেশন মেথড, তিনটা মেথডের কথা বললাম না? সামেশন, ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশন। সো সামেশন মেথডে আমরা এখন প্রবলেমটা সলভ করলাম। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও তাই হলো। এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0 ছিল, তারপরে শিয়ার ফোর্সের যে এরিয়া পাচ্ছি এরিয়াটা অ্যাড করলাম, তারপরে যে এরিয়া পাচ্ছি সেই এরিয়াটা অ্যাড করলাম, সি পয়েন্টে চলে আসলাম। এখানে কারো কোশ্চেন থাকলে বলেন, ক্লিয়ার করি। কোশ্চেন আছে? স্যার বেন্ডিং মোমেন্টটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। ওই তো এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, এটা তো ক্লিয়ার। জি স্যার। তারপরে শিয়ার ফোর্সের যে ডায়াগ্রামের এরিয়াটা অ্যাড করবেন। জি স্যার। তো এরিয়া অ্যাড করলাম 30, 0-র সাথে 30 অ্যাড করলে 30 চলে আসে বিতে। তারপরে বি থেকে যখন সিতে যাব তখন কি করব? -30। হ্যাঁ, তাহলে 0-তে চলে যাবে। আর আরেকটা কথা বললাম আমি যে আপনার এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার হবে। বুঝছেন? জি স্যার। এটা কারণ কি? আচ্ছা, আর এই যে শিয়ার ফোর্সের ডায়াগ্রামের এরিয়া হচ্ছে বেন্ডিং মোমেন্টের ভ্যালু, এটা কিভাবে পাইলাম? মোমেন্ট সমান কত? ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, এভাবে লেখা যায়? হুম, জি স্যার। তাহলে ভি ইন্টু ডিএক্স মানে কি এই এরিয়াটা হবে না রেক্টেঙ্গেলের? রেক্টেঙ্গেলের এরিয়া হবে।
আর আরেকটা বিষয় হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটার ইকুয়েশন কি? y is equal to c। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ c dx, তাহলে কি হবে? cx হবে না? জি স্যার। তাহলে ইন্টিগ্রেশন করলে y is equal to c থেকে হয়ে যাচ্ছে y is equal to cx। তো এটা কিরকম হচ্ছে? এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা ট্রায়াঙ্গুলার হচ্ছে না? জি স্যার। তাহলে দেখেন শেয়ার ফোর্সকে ইন্টিগ্রেশন করলে বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? রেক্টেঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল হয়ে যাবে না? বুঝছেন? জি স্যার। আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করছে, কারণ কি বুঝতে পারছি না। আমি একটু রিস্টার্ট দেই, 2-3 মিনিট সময় নেই, Yes, sir. রিস্টার্ট দিচ্ছি। বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়, এজন্য রেক্টেঙ্গেলকে ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গেল পাওয়া যায়। একইভাবে এটা দেখেন, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেলের ইকুয়েশন, y is equal to c, cx to the power 0 লেখা যায়। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ইকুয়েশন, y is equal to cx, x এর পাওয়ার 1। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? x স্কয়ার হবে না? স্কয়ার হলে এটা কিসের ইকুয়েশন হবে বলেন? y is equal to cx স্কয়ার কার্ভ হবে স্যার। কি কার্ভ হবে? প্যারাবোলা। প্যারাবোলা। এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? কিউব হবে। কিউব হলে কি হবে? কিউবিক প্যারাবোলা। সো রেক্টেঙ্গেলকে ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলকে ইন্টিগ্রেশন করলে প্যারাবোলা, প্যারাবোলাকে ইন্টিগ্রেশন করলে কিউবিক প্যারাবোলা। ঠিক আছে? এটা মাথায় রাখেন, কাজে লাগবে। আমরা আরেকটা বিম দেখি, আরেকটা বিম ড্র করি। এটা একটু ডিফারেন্ট টাইপের চিন্তা করি। এটা নেই, একটা মোমেন্ট নেই, 100 কিউব ফিট, আর ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স কত নিব? নেই, 20 ফিট করে। তাহলে রিঅ্যাকশন কত? এখানে রিঅ্যাকশন আসবে 2.5 কিউব, আর এখানে আসবে
আপনারা ক্যালকুলেট করে দেখেন, তাই আসবে। রিঅ্যাকশন নিয়ে কি আমাদের আলোচনা করার আর কিছু আছে নতুন করে? হ্যালো, না স্যার। আমরা এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। কালারটা চেঞ্জ করে নিই। শিয়ার ফোর্স ডায়াগ্রাম 0 থেকে শুরু হবে, কি করব? এ থেকে শুরু হবে, এতে 0, 0 থেকে কোথায় যাব? নিচের দিকে স্যার। 2.5 ঠিক আছে, -2.5। তারপরে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন চলে যাবে একদম সিতে। কি পর্যন্ত স্যার একবার? বিতে কিছু হবে না, না স্যার, মোমেন্ট তো স্যার শেয়ার ফোর্সে কাউন্ট হয় না। রাইট। তাহলে সি পর্যন্ত চলে যাবে, তাহলে সিতে গিয়ে আবার 0 তে চলে যাবে। জিরোতে চলে যাবে। 0-তে চলে আসবে, তাই না? জি স্যার। গুড। তাহলে এটি কিন্তু নেগেটিভ এরিয়া দুইটাই, তাই না? জি স্যার। এরিয়াটা কত? এরিয়াটা হলো স্যার 2.5 ইন্টু 40। না, অর্ধেকটা নেই, স্যার 50 ফার্স্ট একটা 50 তারপর একটা -50, এটা মাইনাস -50। আচ্ছা, এবার এ পয়েন্ট থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এতে মোমেন্ট 0, তারপরে বিতে এসে কি হবে? মাঝখানে এরিয়াটা কি হবে? অ্যাড হবে। অ্যাড হলে কি হবে বলেন? জিরোর সাথে -50 অ্যাড হলে কি হবে? -50 হবে। মাইনাস। -50। তারপরে বিতে এসে 100 কি অ্যাড হবে? জি স্যার পজিটিভ জি স্যার, হবে স্যার। তাহলে কি হবে এটা অ্যাড হলে -50 এর সাথে? প্লাস সোজাসুজি উপরে উঠে যাবে 50 প্লাস 50 তাহলে হবে। +50 হবে। তারপরে পরের এরিয়াটা কত? -50 জিরোতে চলে যাবে। তাহলে 0-তে চলে যাবে সিতে এসে। তাহলে কিভাবে হবে ডায়াগ্রামটা? এই, তারপরে এই উঠলো, আবার 0-তে চলে গেল। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। শেয়ার ফোর্সে কোন জায়গায় প্রবলেম? এতে -2.5, তারপরে এ আর সি এর মাঝখানে কোনো ফোর্স আছে? স্ট্রেট চলে যাবে সিতে, সিতে গিয়ে আবার 2.5 উঠে যাবে। কোথায় সমস্যা বলেন? হুম? ঠিক আছে, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ফিক্স সাপোর্ট ধরি, ঠিক আছে? ফিক্স সাপোর্ট ধরি, আর এখানে একটা লোড দিই 10 কিপ, ডিস্টেন্স দেই 12 করে। এ বি সি, এই রিঅ্যাকশন কি কি হবে? রিঅ্যাকশন হবে 10 কিপ, আর এখানে একটা মোমেন্ট হবে 120 কিপ ফিট। শেয়ার ফোর্স ডায়াগ্রাম
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ড্র করি এবার। বলেন শেয়ার ফোর্স কি হবে? স্যার ওই যে 10 কি উপরে উঠবে 10 কিপ উপরে উঠবে জি। পয়েন্টে, তারপরে বি পর্যন্ত চলে যাবে স্ট্রেট। তারপরে তারপরে আর কিছু হবে না স্যার। জিরোতে আসবে, তারপরে স্ট্রেট। আচ্ছা, তাহলে সিতে এসে তো জিরোতেই মিললো, তাই না? জি স্যার। এটা পজিটিভ এরিয়া, তাই না? বেন্ডিং মুভমেন্ট এতে কি হবে বলেন? এতে কি মুভমেন্ট আছে? জি স্যার আছে। কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ মোমেন্ট কত? 120। তাহলে বি পয়েন্টে প্রথমেই একটা মুভমেন্ট চলে আসবে -120, তারপরে এ পয়েন্টে প্রথমে মুভমেন্ট চলে আসবে -120, তারপরে এরিয়া নেই, এরিয়া কত? তাহলে 120 অ্যাড করলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? পজিটিভ এরিয়া, তাই প্লাস না? হবে, তাহলে জিরোতে চলে যাবে। বিতে এসে কি হবে? জিরো। আচ্ছা, তারপরে বি থেকে সিতে গেলে একদম স্ট্রেট। এরিয়া তো নাই, এখানে আছে বি থেকে সি, তাহলে স্ট্রেট এদিকে যাবে। তাহলে কি হবে? এই, ঠিক আছে? কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন আছে? হুম, না স্যার। না স্যার। ঠিক আছে। স্যার একটু তুলে নেই, একটা মিনিট। হুম, হ্যাঁ তোলেন, ছবি তুলে নিলেই হবে, এটা স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে আমরা কোথায় যেন যাব? ও আচ্ছা, তো ক্লাসরুমে যাব। বুঝতে অসুবিধা হচ্ছে? হুম, না স্যার। কি করলাম? 211 হবে। এই যে এখানে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? বিশ, 40, এক কাজ করি, এটাকে ছবি তুলে নিয়ে যাই। বোঝা যাচ্ছে না? হুম, এটা 20 কিউব, আর এটা হচ্ছে 40 কিউব, ঠিক আছে? এটা 35, আর এটা হচ্ছে
25। তাহলে কি ডায়াগ্রাম আঁকা যাবে? বলেন শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে এ পয়েন্টে? স্যার উপর দিয়ে 35 উপর দিকে উঠবে, উঠালাম, তারপরে তারপর 0 বরাবর যাবে, গেল -20, তাহলে থাকে কত? 15, 15 থাকবে, তারপরে তারপরে আবার -40, এটা 15, 15 থেকে তারপরে -40 তাহলে কত হবে? -25, 25 স্যার, মাইনাস -25। স্ট্রেট, তারপরে 5, তাহলে 0 থেকে 0 তে এসে মিলে গেল, তাই তো? ওকে, এটা হচ্ছে পজিটিভ এরিয়া, এটা পজিটিভ এরিয়া, আর এটা নেগেটিভ এরিয়া। মোমেন্ট কত এ পয়েন্টে? এ পয়েন্টে মোমেন্ট আছে? না স্যার এই পয়েন্টে না স্যার। আচ্ছা, তাহলে 0ই থাকবে। এ থেকে সি তে গেলে কি হবে? 35 into 5। এরিয়াটা নিতে হবে। কত হয় এরিয়া? 165। 175, ও আচ্ছা, সরি, হ্যাঁ 175। তাহলে এ থেকে সি তে গেলে 175 হবে। 175, তারপরে সি থেকে ডি তে গেলে কি হবে? স্যার 75, মানে 175, এখানে আরো 75 অ্যাড হবে, তাই না? জি স্যার 250, তাহলে কত হয়? 250, 250 না? তারপরে ডি থেকে বি তে গেলে বলেন। -250. -250। -250, এটা হচ্ছে -250, তাইলে 0 তে চলে আসবে, তাই তো? জি স্যার। তাহলে এবার অ্যাড করি 175, তারপরে আরো 75 অ্যাড করলাম, 250 হলো, তারপরে হচ্ছে 0 তে মিলে গেল, ঠিক আছে? এটা একটু সেপারেট করে দিই, ডায়াগ্রাম তো একটু কি হলো? সেপারেট করে দিলাম। কারো কোশ্চেন থাকলে আমাকে বলেন। কোশ্চেন আছে? স্যার বেন্ডিং মোমেন্টে 75টা অ্যাড কেন করলাম একটু বুঝাই দিন। তাহলে কি করব বলেন? আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকি সেটা বলেন। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আঁকি? শেয়ার ফোর্সের যে এরিয়া পাই, এরিয়াগুলো সাম করতে করতে যাই, তাই না? জি স্যার। তাইলে এতে তো 0 বেন্ডিং মোমেন্ট, তাহলে সিতে আসলে কি করবেন? এ থেকে সি পর্যন্ত শেয়ার ফোর্সের এরিয়া অ্যাড করবেন। এরিয়া কত? স্যার 175। তারপরে সি থেকে ডি তে যাবেন, তাইলে কত হয় এরিয়া?
সি থেকে ডি এর মধ্যে এরিয়া কত? 15 into 5. হ্যালো, এই যে এরিয়া হচ্ছে এগুলো, তাই না? 75. তাহলে আরো 75 এড হবে, তাই না? জি স্যার। তাহলে স্যার 250 হয়ে গেল। 250 আবার সি ডি থেকে বিতে গেলে -250, তাহলে জিরোতে চলে যাবে, বুঝছেন? জি স্যার। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. ঠিক আছে, এই যে এটা দেখেন, এটা এখানে করে দেয়া আছে বেন্ডিং মোমেন্ট সহ। এবার আমরা লেকচার 4 এ যাই। এই যে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, এটা আমরা সলভ করতে চাই। এটা একটু কেটে নিয়ে যাই। হলো না। দেখা যায়? জি স্যার। আচ্ছা, রিঅ্যাকশন করতে হবে 10 নিচের দিকে আর 20 নিচের দিকে, তাহলে 30 হবে। এমন কেন? স্যার এখানে কি 2k প্রতি ফিট এটা ট্রায়াঙ্গুলার শেপে আছে? হ্যাঁ, সরি স্যার, 2k প্রতি ফিট এটা কি হচ্ছে ট্রাপিজয়েডাল শেপে আছে? না ট্রাপিজয়েডাল না, ইউডিএল। ইউডিএল, ঠিক আছে। 30 কিপ। আর এখানে মোমেন্ট কত আসবে? 20, 15, 300, 300, 600 অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, রিঅ্যাকশন বের করা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। রিঅ্যাকশন আপনারা পারেন বের করতে, এটা আমি ধরে নিচ্ছি, কারণ এর আগের ক্লাসগুলোতে আমরা তাই করলাম। বেসিক জিনিসগুলো পড়ে আসলাম এই জন্যই। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এটা আগে আঁকি, তারপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বলেন কি হবে? 30 উপরে উঠবে স্যার। হুম? 30 উপরে উঠবে। 30 উপরে উঠলো, তারপরে তারপরে সোজা সি পর্যন্ত যাবে। গেল, তারপরে তারপরে স্যার হলো 20 নিচে নামবে আর কি। ডিতে এসে, তাই তো? জি স্যার, ডিতে এসে ডিতে এসে 20 নিচে নামলে কত হবে? 10। 10 হবে স্যার। আচ্ছা, তারপরে এখানে সোজা চলে যাবে, এখানে আবার 10 জিরো হয়ে যাবে, তাই তো? জি স্যার। সি থেকে ডিতে কি হবে? ওই যে স্যার অ্যাঙ্গেল করে নামবে আর কি। ট্রায়াঙ্গেল হবে। হুম।
কারণ কি? স্যার এখানে ডিস্ট্রিবিউটেড লোড লোড রয়েছে তাই। এটা কিন্তু রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল দুইটাই। কোনটা? নিচের টুকু স্যার হলো রেক্টেঙ্গেল, উপরেরটা ট্রায়াঙ্গেল, দুইটা পার্ট করলে। না, এই উপরের লোডটা কিন্তু রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার যদি হয় তাহলে এটা হয় ট্রায়াঙ্গুলার শেপের, বুঝছেন? হ্যালো, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। রেক্টেঙ্গেলকে যদি আমি ইন্টিগ্রেশন করি ট্রায়াঙ্গেল হয়, জি এটা স্যার। ট্রায়াঙ্গুলার হবে, ঠিক আছে? এখন আপনি ওই যে এটাকে ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম এরকম চিন্তা করছেন তো? এই যে আমি দেখাই, এখন এটা কি? y is equal to mx plus c, আর এটা কি? y is equal to mx। তো c থাকলে এরকম হবে, আর c না থাকলে এরকম হবে। ক্লিয়ার? দুইটাই কিন্তু স্লোপি হবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। কি হলো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। Give fit কি হবে বলেন? মোমেন্ট মাইনাসের দিকে মাইনাস, হ্যাঁ, মোমেন্ট মোমেন্ট 600 হবে প্লাস। মাইনাস 600। প্লাস। ও আচ্ছা, এটা তো উল্টা করে ফেলছে। হ্যাঁ, স্যার ওখানে এটা এদিক হবে। এটা ইয়া হবে, মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে বলেন? -600, তারপরে তারপরে প্লাস 30 ইন্টু 10, এই যে এরিয়াটা নিতে হবে, তাই না? প্লাস 300 এরিয়াটা, তাহলে 300 হলে উপরে উঠবে কত হবে তাইলে? মাইনাস 300। তারপরে এরিয়াটা কত? এটাও প্লাস কত? এরিয়াটা কত? হাফ ইন্টু 10 ইন্টু 10। ট্রাপিজিয়ামের এরিয়া এখানে কিন্তু 30, এখানে 10, আর এটা 10, তাহলে 40-এর অর্ধেক কত? 20, আর 10-এ 200, তাহলে এটা হবে -100। মাইনাস 100। তারপর এটার এরিয়া কত? +100। 0 থেকে মিলবে, তাই না? রেক্টেঙ্গেল হলে তো আমরা ট্রায়াঙ্গুলার দিয়ে দিব। স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। মাঝখানের অংশটা কি হবে? প্যারাবোলিক শেপ হবে। এটা কি স্ট্রেট লাইন হবে?
প্যারাবোলিক শেপ প্যারাবোলিক হবে স্যার, প্যারাবোলিক। আচ্ছা, প্যারাবোলা যে হবে, যেমন ধরেন এটা হচ্ছে স্ট্রেট লাইন, প্যারাবোলাটা কি এরকম ভাবে হবে নাকি এরকম ভাবে হবে? স্যার স্যার ওই যে ওয়ান 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 যেভাবে আছে ওভাবে। শেয়ার ফোর্স মানে কি? ছোট একটা অংশ যদি নেই, এতটুকু হচ্ছে ডিএম আর এতটুকু কি ডিএক্স, তো এটা কি দাঁড়াইলো? স্লোপ, তাই না? ডিএম বাই ডিএক্স। হ্যালো, জি স্যার। মানে শেয়ার ফোর্স হচ্ছে বেন্ডিং মুভমেন্টের যে ডায়াগ্রাম তার স্লোপ। স্যার আরেকবার একটু দেখান। মানে এটা যদি আমি লিখি তাহলে ডিএম সমান কত? ভিডিএক্স না? জি স্যার। তাহলে ডিএমটা কি? এম হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর ভি, আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা কি দাঁড়াইলো? ভিটা কি? হলো স্লোপ না? এটা তো স্ট্রেট লাইন না, এজন্য এভাবে লেখা যাবে না, বুঝছেন? এভাবে ক্ষুদ্র অংশের জন্য বলতে হবে, কারণ এখানে স্লোপ একরকম, এখানে স্লোপ আরেক রকম, এখানে স্লোপ একরকম আরেকটা। আমি জানি কার্ভা কি? কার্ভে কি সব জায়গায় স্লোপ সমান? হুম? না স্যার। কার্ভে কিন্তু সব জায়গায় স্লোপ সমান না। তো এটাই বললাম যে কার্ভের যে কোনো পয়েন্টে শেয়ার ফোর্সটা হচ্ছে বেন্ডিং মুভমেন্টের ডায়াগ্রামের স্লোপের সমান, তাই না? ধরেন এই এই দুইটা আঁকলাম, এটা হচ্ছে y is equal to 5x আর এটা হচ্ছে y is equal to 2x plus 6, দুইটা ইকুয়েশন। ব্যাখ্যা করেন কোনটার স্লোপ কত?
হ্যালো, স্যার নিচের দিকটার কাটটা ছিল আর নিচেরটা ছিল 5 স্যার। হ্যাঁ, স্লোপ বেশি হওয়ার মানে কি? হুম? এখানে ধরি থেটা 1 আর এখানে ধরি থেটা 2, তাহলে থেটা 1 মানে কি? অ্যাঙ্গেল বেশি হবে। স্লোপটা বেশি স্যার। এটা হুম জি স্যার। এটা কি এরকম? জি স্যার। তাহলে স্লোপ বেশি মানে অ্যাঙ্গেল বেশি, স্লোপ কম মানে অ্যাঙ্গেল কম, তাই না? জি স্যার। এটা এটা হচ্ছে y is equal to 4 মানে কি? এটা স্যার সি এর মান 4। মানে y is equal to mx নট প্লাস 4 এরকম লেখা যায়, তাই না? জি স্যার। জি স্যার। x টা অনুপস্থিত মানে হচ্ছে স্লোপ নাই, বুঝছেন? এটার স্লোপ আছে, না স্যার। অ্যাঙ্গেল কিন্তু জিরো এক্স অ্যাক্সিসের সাথে, তাই না? হরিজন্টাল, জি থিটা স্যার। জিরো, তাহলে tan থিটা সমান কত? জিরো, মানে m হচ্ছে জিরো, তাই তো? জি জি স্যার। স্যার। আর যদি খাড়া হয় তাহলে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, ইনফিনিটি স্লোপ। তো আমরা বলতে চাচ্ছি v is equal to dm by dx, মানে এটা যদি m হয় আর এটা x হয়, আমি যদি এরকম একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে এই পয়েন্টে স্লোপ কত? এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবো, ট্যানজেন্ট আঁকার পরে এখানে এটা হচ্ছে dm আর এটা হচ্ছে dx, তাহলে এখানে যে থিটা হবে tan থিটা, এটাই হচ্ছে v, ঠিক আছে? তাইলে স্লোপ হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুর সমান। এখানে দেখেন, এই ডায়াগ্রামটাতে খেয়াল করেন, এখন আমি এই যে 3 নাম্বারটা যদি চিন্তা করি, আচ্ছা এরকম একটা ডায়াগ্রাম আঁকি, প্যারাবোলা আঁকি, এটার স্লোপ কি বাড়ছে না কমছে? হুম? এখানে অ্যাঙ্গেল কত? জিরো, আর এখানে অ্যাঙ্গেল কত? ম্যাক্সিমাম। রাইট। আর যদি একটা প্যারাবোলা এইভাবে আঁকি তাহলে কি হবে? এখানে স্লোপ হবে ম্যাক্সিমাম আর এখানে হবে জিরো, তাই না? একটা প্যারাবোলা এইভাবে আঁকলে কি হবে? এখানে স্লোপ বেশি, এখানে স্লোপ কত? আর যদি এইভাবে আঁকি, বুঝছেন? বোঝা জি যাচ্ছে? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন স্লোপ হচ্ছে শেয়ার ফোর্সের মানের সমান, এই সি পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত? থার্টি। রাইট, এখানে
এখানে 30 স্ট্রেট 30 পর্যন্ত, তারপরে কমে এখানে 10 হচ্ছে, পুরোটাতেই 10 তারপরে 0। তাহলে এখানে শেয়ার ফোর্সের মান কমে যাচ্ছে, তাই না? জি স্যার। শেয়ার ফোর্সের মান কমে 10-এ চলে যাচ্ছে। তাহলে শেয়ার ফোর্স সি পয়েন্টে 30 আর ডি পয়েন্টে 10। তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপ সি পয়েন্টে 30 হবে আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ ডি পয়েন্টে 10 হবে। তাহলে কোথায় কম হবে, কোথায় বেশি হবে? সি পয়েন্টে বেশি, ডি পয়েন্টে কম। তাইলে বলেন 1 নাম্বারটা হবে না 3 নাম্বারটা হবে? 1 নাম্বার। এক কেন নম্বর, হবে? কারণ এক স্যার নম্বরে স্যার 1 নম্বরে স্যার ম্যাক্সিমাম থিটার মান। এইভাবে আঁকলাম, এভাবে আঁকলাম। তো এখন আমি যদি ইয়া করি, এটার অ্যাঙ্গেল বেশি না এটার অ্যাঙ্গেল বেশি? 1 নাম্বারটা 1 নম্বরে স্যার। আমি যদি এখানে আসি, 1-এর অ্যাঙ্গেল বেশি না 3-এর অ্যাঙ্গেল বেশি? 3-এর। তাহলে আমার তো এখানে অ্যাঙ্গেল কম হবে, 10 হবে, আর এখানে হবে 30। তাহলে প্রথমে বেশি পরে কম, এটা 1 নাম্বারটার সাথে মিলে, তাই না? বোঝা গেছে? জি স্যার। কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারেন। তাহলে আমরা আঁকবো এরকম, তাই না? উপরের দিকে, ঠিক আছে? এই যে নিচের দিকে হবে না, উপর দিকে হবে। তো এটা ট্রায়াঙ্গুলার, এটা প্যারাবোলিক। ট্রায়াঙ্গুলার হলে প্যারাবোলিক করতে হয়। তো আপাতত এতটুকুই থাকুক, আপনাদেরকে এটা দিয়ে দিব। জি স্যার, দিয়ে দেন। জি স্যার দিয়ে দেন। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। অনলাইন লেকচার্স, দিয়ে দিলাম।